প্রতীক্ষার অবসান হলো। বাংলাদেশের মেয়েরা সর্বশেষ দল হিসাবে জায়গা করে নিল 2025 ওয়ানডে বিশ্বকাপে। বুক ধুকপুক করা একদিন শেষে ভারতের টিকিট কনফার্ম হলো বাংলাদেশের নারী দলের। পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের, যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল। যদি থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারে, তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের। শেষ পর্যন্ত সেই সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় ইংল্যান্ডকে শুধু হারালেই চলতো না, সেই কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডে দেওয়া 167 রানের লক্ষ্য 10 ওভারের মধ্যে ছুঁতে হতো ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ 5 বল বেশি খরচ করেছে, আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের। আর এতে কপাল খুলেছে বাংলাদেশের। বিশ্বকাপের টিকিট পেতে কম চেষ্টা চালাননি ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডের দেওয়া 167 রানের লক্ষ্যে পৌঁছাতে শুরু থেকে মারমুখী ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। দলটির অধিনায়ক এবং ওপেনার হেইলি ম্যাথুস মাত্র 29 বলে খেলেন 70 রানের অতিমানবীয় এক ইনিংস। তার এই ইনিংসে ছিল 11-4 ও 2 ছক্কার মার। 17 বলে 3-4 ও 5 ছক্কায় 48 রান করেন আরেক ব্যাটার চিনেল হেনরি। তাদের আপ্রাণ চেষ্টায় বিশ্বকাপের টিকিট নিয়ে শ্বাসরুদ্ধ রোমাঞ্চ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জয় ছিনিয়ে নিতে না পারলে আনন্দে ভাসে বাংলাদেশ দল। এর আগে বাছাই পর্বের টানা 3 ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের পথে ছিলেন বাংলাদেশের মেয়েরা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে টানা 2 হারে সে পথ বন্ধ হয়ে যায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সমীকরণ মেলাতে না পারায় বিশ্বকাপের টিকিট পেলেন জ্যোতি ফাহিমারা। এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মাঠে নামবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া 8টি দল। এই 8 দল হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ।